হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন প্রথম দিন দরদ একটি ব্লকবাস্টার কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে করেছে। দ্বিতীয় দিন মুভির কালেকশন ভালো এসেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দরদের কালেকশন অনেকটু তুফানের মতোই, কিন্তু কম সিনেমা হল পাওয়ার কারণে আমার মনে হচ্ছে তুফান থেকে কম কালেকশন করেছে। দরদও যদি 126টি সিনেমা হলে রিলিজ হতে পারতো, অবশ্যই বাংলাদেশ থেকে মুভিটি একটি রেকর্ড আয় করতে পারতো, যেরকম তুফান করেছে। তুফান এবং দরদ দুইটি বিগ স্কেলের ফিল্ম। আপনারা জানিয়ে দেয়, দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত মুভি নিয়ে যতটুক কথা হচ্ছিল, যতটুক সমালোচনা হচ্ছিল, বর্তমানে কোনো কিছুই নেই। মুভিটি কিন্তু বর্তমানে ভালো কালেকশন এনে দিয়েছে এবং দর্শক সাপোর্ট করলে দরদের লাইফ টাইম কালেকশন মেগা ব্লকবাস্টার হতে পারে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। দুইটি মুভি লিড রোল আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের দরদ একটি মেগা প্রজেক্ট ছিল। মুভি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে, মেগা ব্লকবাস্টার হবে, এটি অনেকেই চিন্তা করতে পেরেছিল, কিন্তু মুভি লাইফ টাইম কালেকশন কত টাকা হতে পারে এটি নিয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং রয়েছে। তুফান যেখানে অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং মুভিটি পাকিস্তানে চলছে, যার কারণে কিন্তু পাকিস্তানের দর্শকরা তুফানকে দেখতে পারছে। দরদকেও আমরা আশা করছি পাকিস্তানে রিলিজ করবে। শুধু পাকিস্তানে নয়, ওভারসিজ মার্কেটে এখনও দরদ রিলিজই হয়নি, যার কারণে লাইফ টাইমে দরদ ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করবে। এবং দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম। ইন্ডিয়ান মার্কেটে মুভিকে হিন্দি ল্যাঙ্গুয়েজে ভালোভাবে রিলিজ করতে চাচ্ছে ডিস্ট্রিবিউটার প্রোডাকশন হাউস, যার কারণে আমরা আশা করছি দরদ টিম এই মুভিকে ভালোভাবে রিলিজ করলে মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। দরদ নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2,01,00,000 টাকা, যেখানে তুফান নিজেদের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 3,60,00,000 টাকা। তুফান অনেক এগিয়ে, কারণ তুফান বাংলাদেশে চলছিল এবং ভালো সিনেমা হল প্লাস ঈদের ফেস্টিভ্যালে রিলিজ হয়েছিল। তুফানের কালেকশন অনেক বেশি এসেছে, কিন্তু দরদও ডে বাই ডে ভালো কালেকশন করতেই যাচ্ছে। আশা করছি 10 দিনের মধ্যেই দরদ বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস তুলে ফেলতেও পারে। ওভারসিজ মার্কেটে দরদ রিলিজ হতে পারে। দরদের 2 দিনের টোটাল গ্রোস কালেকশন হলো 4,72,00,000 টাকা, যেখানে তুফান 2 দিনে গ্রোস কালেকশন করেছিল 7,15,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান এবং দরদ না থাকেন, দেখবেন তুফান অলরেডি আপনারা জানেন থিয়েটার থেকে রিলিজ হয়েছে, থিয়েটারে ভালো কালেকশন করেছে। মুভিটি ওটি প্ল্যাটফর্মে রয়েছে, পাশাপাশি আপনারা জানেন পাকিস্তানে মুভিটি চলছে। আমরা আশা করছি তুফান রিলিজ হলে আরও বেশি আয় করতে পারবে। দরদ বাংলাদেশ, মালদ্বীপ এবং ইউএসএতে রিলিজ হয়েছে, কিন্তু ইউএসএতে মুভিটিকে এখনও বিগ রিলিজ করা হয়নি। বিগ রিলিজ করলে ইউএসএ মার্কেট থেকে দরদ আরও বেশি আয় করতে পারে। দরদ একটি মেগা প্রজেক্ট। অর্ণব মামুন স্যার এই মুভির বাজে প্রমোশন তো করেছেন, কিন্তু সাকিব খান স্যার স্টার দামের জায়গায় এই মুভিটি এইরকমভাবে মার্কেট ধরেছে যে মুভিটি তুফানকে টক্কর দিতেই যাচ্ছে। আমরা আশা করছি দরদের লাইফ টাইম কালেকশন 50 কোটি টাকা প্লাস হবে এবং এটি সাকিব খান স্যারের আরেকটি মেগা প্রজেক্ট হয়ে দাঁড়াবে, মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।